শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 6 আগস্ট 20 শ্রাবণ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: লাগাতার বৃষ্টিতে লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল বিপদ সীমার উপরে বইছে। কুশিয়ারা নদীর জলও বাড়ছে। হাইলাকান্দিতে দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল বিপদ সীমার উপরে বইছে। হাইলাকান্দির তসলা এবং আংকাই লঙ্কাই বাঁধ ভেঙে জনপদে দ্রুত ঢুকছে জল। হাইলাকান্দিতে আবারও বন্যার আতঙ্ক। বাঁধ ভেঙে প্লাবিত সামারিকুনা ফাইসেন সড়ক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা করিমগঞ্জ কলেজে। অতিথি নির্বাচনে আপত্তি ঘিরে ঘটনার সূচনা। এবিভিপি এবং এনএসইউআই এর ছাত্রদের মধ্যে হাতাহাতি। বাংলো কলেজের অস্থায়ী গেট। আহত একজন। শিলচর কলেজ রোডে সড়ক দুর্ঘটনায় উত্তেজনা। আহত একাধিক। হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা চরমে উঠেছে। আজ বোর্ড গঠনে সক্রিয় ভূমিকা নেওয়া কংগ্রেস দল বড় ধাক্কা খেল। আজ বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণ। সোনাকিরায় নিযুত ময়না 2 এর আবেদনপত্র বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়েও নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন, ফর্ম বিতরণ। নিযুত ময়না প্রকল্পের অধীনে প্রায় 4 লাখ ছাত্রী উপকৃত হবেন। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে দেওয়া হবে ছাত্রীদের টাকা। ভাষার অপমান। শিলচরে আজ অমিত মালব্যের কুশপুতুল দাহ কংগ্রেসের। কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন শিকদার নির্বাচিত। বিজেপির পক্ষে অতিরিক্ত সমর্থন। রাজ্যের তেজপুরে এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন স্বামীর। এবং শেষ খবরটি, উজানে গড়ে উঠেছে মিয়া জামাই কলোনি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, লাগাতার বৃষ্টিতে শ্রীভূমি তথা করিমগঞ্জের লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল বিপদ সীমার উপরে বইছে। কুশিয়ারা নদীর জলও দ্রুত বাড়ছে। হাইলাকান্দিতে দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। তসলা এবং আংকাই লঙ্কাই বাঁধ ভেঙে জনপদে দ্রুত ঢুকছে জল। হাইলাকান্দিতে আবারও বন্যার আতঙ্ক। বাঁধ ভেঙে প্লাবিত সামারিকুনা ফাইসেন সড়ক। বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে আবারও ঢুকছে জল। এতে হাইলাকান্দিতে আবারও বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে দ্রুত জনপদে ঢুকছে জল। হাইলাকান্দির নিচু এলাকায় দ্রুত ঢুকছে জল। তসলা এবং আংকাই লঙ্কাই বাঁধ ভেঙে নিচু এলাকায় দ্রুত জল ঢুকে হাইলাকান্দিতে আবার বন্যার আতঙ্ক। আজ নিযুত ময়না প্রকল্পের ফর্ম বিতরণের সময় উত্তেজনা করিমগঞ্জ কলেজে। এনএসইউআই এবং এবিভিপির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, ঠেলাধাক্কা। জানা গেছে অতিথি নির্বাচন নিয়েই এই ঠেলাধাক্কা, উত্তপ্ত পরিস্থিতি। নিযুত ময়না প্রকল্পের অনুষ্ঠানেই আজ করিমগঞ্জ কলেজে তুমুল উত্তেজনা। কলেজ প্রাঙ্গণে এনএসইউআই এবং এবিভিপির ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে পৌঁছায় সদর থানার পুলিশ। জানা গেছে অতিথি নির্বাচনে আপত্তি ঘিরেই এই ঘটনার সূচনা হয়েছে। সরকারি প্রকল্প নিযুত ময়নার অনুষ্ঠানে কেন অতিথি করা হলো বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যকে? এ নিয়েই এনএসইউআই এবং এবিভিপির মধ্যে উত্তেজনা করিমগঞ্জ কলেজে। একজন আহত হয়েছেন বলেও জানা গেছে। ভেঙেছে কলেজের অস্থায়ী গেট।
শিলচর কলেজ রোডে সড়ক দুর্ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সিআরপিএফ বাহিনীকেও। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন যাত্রী। মঙ্গলবার রাত 11টা নাগাদ শিলচর কলেজ রোড এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি। জানা যায় একটি 4 চাকার বাহন দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি ই-রিকশায়। এতে ই-রিকশায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা কলেজ রোড এলাকার বাসিন্দা বলে জানা যায়। ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে 2টি বাহন নিজেদের হেফাজতে নিয়ে যায়। হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা চরমে উঠেছে। বোর্ড গঠনে সক্রিয় ভূমিকা নেওয়া কংগ্রেস দল বড় ধাক্কা খেল আজ। কারণ দলীয় হুইপ অমান্য করে কংগ্রেসের এক জেলা পরিষদ সদস্য আজকের সভায় অনুপস্থিত ছিলেন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ 6 আগস্ট দুপুর 12টা থেকে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় মোট 6 জন নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য উপস্থিত হননি। এর মধ্যে ছিলেন বিজেপির 3 জন, কংগ্রেসের 1 জন এবং 2 জন নির্দল সদস্য। ফলে অধিকাংশ সদস্য অনুপস্থিত থাকায় সবার কোরাম পূর্ণ হয়নি। এ কারণে জেলা প্রশাসন বোর্ড গঠনের সভা আগামী 15 দিনের জন্য মুলতবি ঘোষণা করেছে। আজ বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নিযুত ময়না 2 প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়েছে। সুনাকিরায়ও নিযুত ময়না 2 আবেদনপত্র বিতরণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়েও নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করা হয়। বিতরণ করা হয় ফর্ম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, নিযুত ময়না প্রকল্পের অধীনে প্রায় 4 লাখ ছাত্রী উপকৃত হবেন। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নিয়মিত ছাত্রীরা লাভ করবেন টাকা। এক চাঞ্চল্যকর ঘটনা তেজপুরে। স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন স্বামীর। তেজপুরের বাম পার্বত্য বহুমরা এলাকায় এক নারকীয় ঘটনা। পারিবারিক বিবাদের জেরে স্বামী জয়ন্ত শইকিয়ার বিরুদ্ধে স্ত্রী মেঘালী শইকিয়াকে জীবন্ত জ্বালিয়ে খুনের অভিযোগ উঠেছে। 2 সন্তানের মা মেঘালী মঙ্গলবার গভীর রাতে আগুনে ঝলসে যান এবং বুধবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তার। জানা গেছে অভিযুক্ত জয়ন্ত দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করত। ঘটনার রাতে আসবাবপত্র ভাঙচুরের পর ঘটে এই মর্মান্তিক পরিণতি। কেউ বলছে স্বামী আগুন লাগিয়েছে, আবার কেউ বলছে নির্যাতন সহ্য করতে না পেরে নিজেই আগুন ধরিয়েছেন। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে ভর্তি করা হয়ে গেট হাসপাতালও পরে মৃত্যু হয় তার। এ ঘটনায় জয়ন্ত শইকিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাষার অপমান, অমিত মালব্যের কুশপুতুল দাহ কংগ্রেসের। আজ শিলচরে উত্তাল প্রতিবাদ। অমিত মালব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে শিলচরে। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় এবার প্রতিবাদ জানালো কংগ্রেস। আজ বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্লেকার্ড ও ব্যানার সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল নিয়ে রাজপথে স্লোগান দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতাকর্মীরা। প্রতিবাদ চলাকালীন অমিত মালব্যের কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ ও সিআরপিএফ বাধার সৃষ্টি করলে হাতাহাতি এবং ঠেলাধাক্কা পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদকারীরা পুলিশি বাধা টপকে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল দাহ করেন।
কাছাড় জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হল। আজ বুধবার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও উপসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কঙ্কন নারায়ণ সিকদার সভাপতি ও দেবজ্যোতি বাউরি উপসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এবার শেষ খবরটি। উজানে গড়ে উঠেছে মিয়া জামাই কলোনি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উজান অসমে মিয়া মুসলমানরা সেখানকার জনবিন্যাস পাল্টে দিচ্ছে। এই অভিযোগে মিয়া খেদাও অভিযানের ডাক দিয়েছে বীর লাচিত সেনা। সারা অসম তাই আহোম ছাত্র সংগঠন সহ উজানের বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে রাইজর দলের মতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় মিয়া খেদাও অভিযান চলছে। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, ঠিকই তো, নিজেই তো এসবের মুখ্য পৃষ্ঠপোষক। তিনি চান যার যেখানে থাকার কথা তার সেখানেই থাকা উচিত। এক জায়গা থেকে অন্য কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করে জনবিন্যাস পাল্টে দেওয়ার চক্রান্ত মানা যায় না। সামগ্রিক এই আবহে জানা গেল এক বিস্ফোরক তথ্য। উজানের জোরাইগাঁওয়ে নিম্ন অসমের বহু লোক স্থানীয় মুসলিম মেয়েকে বিয়ে করে জমি কিনে সেখানে পাকাপাকি ঘর বেঁধে ফেলেছে। এভাবে জোরাইগাঁয়ে একটা জামাই কলোনি গড়ে তুলেছে মিয়া মুসলমান। এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সবে তো শুরু, আরও অনেক বিস্ফোরক তথ্য জানবে রাজ্যবাসী। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।